বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির নাম হলো ফুলঝুরি। দেখতেই পাচ্ছেন এই ফুলঝুরি দিয়ে ফুলঝুরি বানাবো। কিভাবে বানাবো আপনারা তা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। কিভাবে আমি ফুলঝুরির ব্যাটার তৈরি করব তা আপনারা ভালো করে দেখুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। রেসিপিটি কেমনভাবে আমি করব, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফুলঝুরি পিঠা করার জন্য নিয়েছি দুধ। পুরোটাই আমি বাটার দুধেই মাখাবো সম্পূর্ণভাবে, জল দেব না একটুও। তার জন্য নিয়েছি 1 বাটি চাল, আর নিয়েছি হাফ বাটি ময়দা, আর নিয়েছি চিনি, নুন। এই সব উপকরণ দিয়ে আজকে আমি ফুলঝুরি পিঠা বানাবো। আমি দুধ 1 বাটি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই দুধটা চালের মধ্যে দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো করে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতো। চালটাকে দিয়ে চালের আমি শিল নোড়াতে বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি চালের গুঁড়ো প্রথমে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো ময়দা। ফুলঝুরি পিঠাতে আমি সম্পূর্ণভাবে চালটা বেশি করে দেব, যাতে ঝুড়ির মধ্যে থেকে সহজে বেরিয়ে যায়, চিটে না থাকে। তার জন্য আমি চালের গুঁড়োটা বেশি দিলাম। আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি আর হাফ বাটি ময়দা নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন 1 চাপা আমি চিনি দিয়ে দিয়েছি। এরপর আমি বাটারটাকে আমি এইভাবে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমি পাতলা করে মেখে নিচ্ছি। চিনি দিয়েছি, চিনির রস গলে যাচ্ছে চিনিটা। এভাবে আমি চিনিটাকে গলে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সবশেষে 1 চিমটি খাবার সোডা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফুলঝুরি পিঠে তৈরি করার জন্য আমি ব্যাটার মেখে নিচ্ছি। মজাদার রেসিপি, বিকেলে টিফিনে কিংবা এমনি চায়ের সঙ্গেও খেতে পারেন, এমনি খালি মুখেও খেতে পারেন। এই পিঠেটা খুবই সুস্বাদু, একবার খেলে দ্বিতীয়বার বানাতে ইচ্ছে হবে। দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারটা কেমনভাবে করে নিয়েছি, থকথকে করে নিয়েছি। বেশি মোটাও করিনি, বেশি পাতলাও করিনি, মিডিয়ামে ব্যাটারটাকে তৈরি করেছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে। ব্যাটারটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। ওদিকে আমি উনুন জ্বালাতে চলে যাচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি উনুন জ্বালিয়ে নিয়েছি। প্রথমে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়েছে, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একদিকে তেল গরম হচ্ছে আর ছাঁচটাকেও আমি গরম করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কড়াইতে তেল গরম হয়ে গেছে। এদিকে আমি ব্যাটারটাকে আর একটু অল্প করে মেখে নিচ্ছি। এরপর আমি ছাঁচটাকে এইভাবে হাফ ডুবিয়েছি, পুরো সম্পূর্ণভাবে আমি ডোবাবো না। দেখতেই পাচ্ছেন আমি হাফ ডুবিয়েছি।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ছাঁচটাকে এই হাফ হাফ ডুবিয়েছি, দেখতেই পাচ্ছেন এই হাফটা ডুবিয়ে এখানটায় ছেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এইভাবে আমি তেলটাকে ঝাঁকিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি তেলে এইভাবে ঝাঁকিয়ে এইভাবে উঠে যাচ্ছে। এরপর আমি ছানটা দিয়ে এপির ওপির উল্টে দেব। এরপর নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন লালচে কালার হয়ে গেছে। এরপর আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। আবারও আমি তেলে হাঁসটাকে এইভাবে আমি তেলে মেখে নিচ্ছি। এরপর আমি ব্যাটারটাকে হাতে ডুবিয়েছি। এরপর আমি এইভাবে উঠেছি, উঠোতে পিঠেটা ছেড়ে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠেটাকে ঝাঁকিয়ে দিয়েছি। আবারও পিঠেটাকে উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন লালচে কালার হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি।